গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। সকালে রোজের মতনে বাইরে উঠোন ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে চলে আসলাম শিবমের বিছনা ওঠানোর জন্য। ও এখন উঠেছে তো, তাই ওর বিছনাটা এখন উঠিয়ে নিলাম। আর আমার বিছনা আমার দাদা ভাই চলে যাওয়ার সাথে সাথে। তাহলে চলো বন্ধুরা, সকালের বিছানা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে চলে আসছি চা বানানোর জন্য। এই যে লাল চা বসিয়ে দিয়েছি, লাল চা খেয়ে নেব। আর সকালের বাসন টাসন মাজা সব পরিষ্কার, হাঁড়ি টাড়ি সব মেজে নিয়েছি। মানে মাজা বাসন টাসন যা মানে করার আর কি সব পরিষ্কার করে নিয়েছি। আর জানো জলের বোতলগুলো দুদিন ধরে ধুবো ভাবতেছি, ধুই নেই। তো আজকে একদম ভালো করে ব্রাশ টাশ ভিতরে ঢুকিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সেই রোজের মতনই গরম, ভীষণ গরম। তাহলে চলো চাটা খেয়ে নিই, তাহলে আবার তোমাদের পাশে আসছি। বিছনা উঠিয়ে চলে গিয়েছিলাম, আর এসে না আমি ভাবলাম এই যে আমি রোজ সাজানো জিনিস টিনিসগুলো আবার সিঁদুর এগুলো রাখি, আর না নোংরা হয়ে গিয়েছে একটা। তো ভাবলাম একটু করে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি। তো একটু দেখো ভালো করে আজকে বেসিনে নিয়ে ভালো করে মেজে টেজে পরিষ্কার করে নিয়ে আসলাম। না তো না নোংরা হয়ে গেল, ভালোও লাগে না। আর যেন 2 মিনিট হয়েছে আমি রোদ্রুতে দিয়েছি, আর এই রোদ্রু কি বলবো, ভীষণ গরম। দেখো 2 মিনিটের মধ্যেও আমার র্যাকটা শুকিয়ে গিয়েছে। তো নিয়ে আসলাম, নিয়ে এসে সুন্দর করে পেতে রেখে দিয়েছি সব কিছু জায়গার মতন। আর এই বেঞ্চটা না আজকে একটুখানি ছড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 দিন ধরে না ভাবছি এটাকে সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড়ু দেব, আর হয় না। তো দেখো এদিকে সব মানে ঝুল লেগে সারা বেঞ্চটার মধ্যে অবস্থাই ছিল না। তো এগুলো পরিষ্কার করে চলে আসছি রুটি বানানোর জন্য। রোজের মতনই আমাদের ব্রেকফাস্ট রুটি হয় বেশি। তো রুটি বানিয়ে নিলাম, এদিকে রুটি বানিয়ে তারপর স্নান করে নেব। তো রুটিগুলো বানানো হয়ে গেলে আরও কাজ রয়েছে, ঘর মুছা। এই যে ঘর মুছে নিচ্ছি, ঘরটা মুছে 2টা রুম ভালো করে পরিষ্কার করে ঘরটা মুছে তারপরে স্নান করব। আর দেখি আর কি কাজ বার হয়ে যায়। এখন তো ঘরটা মুছতেছি, তাহলে আমি তোমাদের বললাম না আর কি কাজ বের হয়ে যায়। তো দাদা ভাই না কালকে কাঁঠাল নিয়ে আসছিল, তো কাঁঠালটা ভালো করে চেলে আমি ভাবলাম আজকে সবসময় তো আমাদের মারা দেখতাম আম সত্ত্ব দিত বা কাঁঠাল সত্ত্ব দিত আর কি। তো আমি ভাবলাম যে না কাঁঠাল সত্ত্ব দিয়ে দেখি তো আমি কিরকম হয়, দিতে পারি কি না। তারপরে দেখো এভাবে সুন্দর করে আমি থালের মধ্যে মানে সুন্দর করে মিলিয়ে নিলাম, সাহায্য হাতা দিয়ে একটা সুন্দর করে মিলিয়ে তারপরে আমি এটা রোদ্দুর দিয়ে দিয়েছি। আর জানো তো এক রোদ্দুরতে এটা শুকিয়েও গিয়েছিল, তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি। তো উপরে রোদ্দুরতে দিয়ে দিয়েছি, তো পরে উপর ঢাকা দিয়েছিলাম। তাহলে বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি। আর ভীষণ গরম, গরমে একদম নাজেহাল আর কি, অবস্থা খুব খারাপ, এত গরম। তার মধ্যে তোমাদেরকে রান্না মানে শর্টকাটে দেখিয়ে নিচ্ছি। চলো, সবটা আজকে রান্না দেখাতে পারবো না বন্ধুরা, ভীষণ গরম, থাকা যাচ্ছে না। তাহলে আমার মশলাটা সাতলানো হয়ে গেল, একটু হালকা করে জল দিয়ে আলু দিয়ে দেবো। তাহলে চলো আমার রান্না কমপ্লিট। আর কিছু রান্না করব না, এই গরমে থাকতে পারতেছি না। আর কি রান্না করব বলো বন্ধুরা, যা রান্না করতে হবে রাত্রে যদি কিছু বানাতে হয় বানিয়ে নেব। এখন আর কোনো রকম খেয়ে নিলাম, মানে খেয়ে নেব আর কি। তো হয়ে গেছে রান্না। আচ্ছা কাঁচা লঙ্কাই বেটে দিয়েছি, কালারটা সেই জন্য ভালো আসেনি, লাল লাল আসেনি কালারটা বন্ধুরা। তো চলো রান্না বাড়া শেষ, এখন গ্যাসটা সব মুছে পরিষ্কার করে তারপর আমি তোমাদের ভিডিও দেখবো। এখন তোমাদের ব্লগগুলো দেখে কমেন্ট দিয়ে তারপর ভাত খাবো।